Hello viewers, welcome back my YouTube channel SA Coaching 5 to 10 5 to 10 আমি তোমাদের সোলেমান স্যার আমি তোমাদের করাই অঙ্ক এবং ভৌত বিজ্ঞান 5 থেকে 10 অবধি কি করাই অঙ্ক এবং ভৌত বিজ্ঞান তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন রাখবে আর ক্লাসটি তোমরা শেষ অবধি দেখার চেষ্টা করবে কেন এই ক্লাসে অনেক কিছুই তোমাদের শেখা আছে। দেখো আজকে যে ক্লাসটা হবে তোমাদের ক্লাস 5-এর আজকে আমি করাবো ম্যাথ। দেখো আমার গণিত থেকে পঞ্চম শ্রেণী, কোন শ্রেণী? পঞ্চম শ্রেণী মানে ক্লাস 5। দেখতেই পাচ্ছ তোমরা অন স্ক্রিন, ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ খুঁজি ও সম্পর্ক তৈরি করি। সমস্ত অঙ্কেরই সমাধান পেয়ে যাবে। অলরেডি তোমাদের 3টা পার্ট হয়ে গেছে, 3টা ক্লাস হয়ে গেছে ক্লাস 5-এর। তোমরা যদি দেখে না থাকো ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। আর আজকে যে ম্যাথ করাবো সে পৃষ্ঠা নম্বর হচ্ছে তোমার 17 পৃষ্ঠা, 18 পৃষ্ঠা এবং 19 পৃষ্ঠা থেকে আমি করাবো। দেখো প্রথম অঙ্কটাই 17 নম্বর পেজে কি বলেছে, কাল কাল ঝড়ে গাছ থেকে অনেক আম পড়ে গেছে। অনেক আম কি পড়েছে মানে একটা ঝড় হয়েছে, সেখান থেকে গাছ থেকে অনেক আম পড়ে গেছে। আমি ও আমার বন্ধু আম কুড়িয়ে ঝুড়িতে রাখলাম। মানে আমি এবং আমার বন্ধু আম কুড়িয়ে কি রাখলাম? একটা ঝুড়িতে রাখলাম। ধরে নাও এই ঝুড়ি আছে, এই ঝুড়িতে আমগুলো রাখলাম। বুঝতে পেরেছো? তো দেখো 127টি আম কুড়িয়েছি। কতটা আম কুড়িয়েছি? 127টি। পরের দিন আমরা 5 বন্ধুর মধ্যে আমগুলি সমান ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। ধরে নাও একটা ঝড় হয়েছে, ঝড়ের মধ্যে সে আমগুলো কুড়িয়েছে। কুড়োনোর মধ্যে কতটা আম কুড়িয়েছে? 127টা আম কুড়িয়েছে। 127টি আম কুড়িয়েছে এবং কত বন্ধুর মধ্যে ভাগ করবে? 5 বন্ধুর মধ্যে। 5 বন্ধুর মধ্যে সে কি করবে? ভাগ করবে। তাহলে দেখো 5 বন্ধুর মধ্যে ভাগ করেছে 127কে। প্রথম কত দিয়ে দিয়েছে? দেখো 5 দুগুণ 10, 10 আছে, 12 থেকে 10 বাদ দিলে কত হয়ে যায়? 2। 12 থেকে 10 বাদ দিলে 2। এই 7টা আবার নেমে গেছে। এবার দেখো 27 হয়ে গেল, 7 নামলে। তাহলে 25কে 6 দিয়ে গুণ করলে 30 হয়ে যাচ্ছে। 27 এসে বড়, তাহলে 27 এর ছোট করতে হবে। তাহলে 5 5-এ 25। অবশিষ্ট কি থাকলো পরে? মানে ভাগশেষ থাকলো তোমার 2। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার কত? কি? ভাগশেষ। ভাগ শেষ। আর 25 হচ্ছে তোমার ভাগফল। 25 হচ্ছে তোমার ভাগফল। আর 5 হচ্ছে তোমার ভাজক। 5টা হচ্ছে তোমার ভাজক। ভাজক। আর 127 যেটা আছে সেটা হচ্ছে ভাজ্য। সেটা হচ্ছে কি? ভাজ্য। 127টা যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাজ্য। তারপরে দেখো ভাজ্য সমান কি লেখা যায়? তাহলে এখানে ভাজ্য কত জানতে চেয়েছে। ভাজ্যটা হচ্ছে তোমার কত? 127। 100 কি হচ্ছে ভাজ্য এখানে? তাহলে ভাজ্য হচ্ছে 127। ভাজক হচ্ছে 5। আর ভাগফল হয়ে যাচ্ছে 25। ভাগফল কত হচ্ছে? 25। ভাগশেষ কত থাকছে? ভাগশেষ থাকছে তোমার 2। তাহলে ভাজ্য আমরা পেলাম 127, ভাজক পেলাম 5, আর ফল পেলাম 25, আর ভাগশেষ পেলাম 2। এখানে দেখো প্রত্যেক কটা 25টা করে আম পেলাম, আর 2টো আম পড়ে রইলো। এই যে ভাগশেষ মানে কি? 2টো আম পড়ে রইলো। তাহলে ভাগ করা গেল না, কারণ ভাগশেষ হচ্ছে তোমার ভাজ্যের চেয়ে ভাজকের চেয়ে বড়। ভাজক হচ্ছে বড় আর ভাগশেষ হচ্ছে তোমার ছোট। এই যে দেখো ভাগশেষ কি? ছোট, আর ভাজক হচ্ছে তোমার বড়। তাহলে আমরা মোট আম যদি বার করি তাহলে ভাজ্য সমান কি লিখতে পারি? ভাজ্য সমান লেখা যায় এই 25টা কি? 25টা ভাগফল। তাহলে ভাগফল ইন্টু কি হয়ে যাবে? ভাগফল ইন্টু ভাজ্য হবে স্যার। ভাজক ইন্টু ভাগ, এটা কি হয়ে যাবে? ভাজক হবে, ভাজক।
ভাজক ইন্টু ভাগফল ভাগ, তাহলে ভাজ্য সমান আমরা শিখলাম ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। এটা মনে রাখবে, ভাজ্য সমান হচ্ছে ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগ শেষ। এটা গেল তোমার 17 নম্বর পেজে। এবার চলো 18 নম্বর পেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে? ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ খুঁজি ও সম্পর্ক তৈরি করি। তাহলে এখানকার মধ্যে দেখো কি বলেছে, 785 ভাগ 5। তাহলে 5কে কি করতে হবে? 785 দিয়ে ভাগ করতে হবে। 785 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে যাবে? 1 দিয়ে। 5 একে 5। এবার কি করব? বিয়োগ। 7 থেকে 5 বাদ দিলে কত? 2। আর নামলো 8, 8 নেমে গেল। তাহলে দেখো 5 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 30 হয়ে যাচ্ছে না? 30 বেশি হয়ে যাচ্ছে 28 থেকে। তাহলে 28 এর চেয়ে কম যেটা আছে 5 5 এ 25, 5 দিয়ে দিব। এবার 28 থেকে 25 বাদ দিলে কত হয়ে যায়? 3। আর এই উপরে 5টা নেমে গেল আবার। তাহলে দেখো 5 7 এ 35, 7 দিয়ে 5 7 এ 35, বিয়োগ করলে কত আছে? 0। আর এই জিরোটা কি? জিরোটা হচ্ছে তোমার, জিরোটা হচ্ছে ভাগশেষ। জিরোটা হচ্ছে তোমার ভাগশেষ, ভাগ শেষ। আর 155টা হচ্ছে ভাগফল। 155 কি হচ্ছে? ভাগফল, ভাগফল। আর 5টা হচ্ছে ভাজক, 5 হচ্ছে ভাজক। আর 885টা হচ্ছে ভাজ্য। 885টা হচ্ছে তোমার ভাজ্য। তাহলে দেখো এখানে, তাহলে ভাজ্য কত? ভাজ্য কি? ভাজ্য হচ্ছে তোমার 885, 785, সরি 785। আর ভাজক হচ্ছে 5। ভাগফল আমরা কত পেলাম? 157। আর ভাগশেষ 0। ভাগশেষ হচ্ছে 0। তাহলে আমরা কি জানি? ভাজ্য সমান আমরা জানি ভাজ্য সমান হয়ে যাবে ভাজক, এখানে লিখেছি ভাজক ইন্টু ভাগফল, ভাগফল। এই জায়গাটা হচ্ছে ভাগফল, আর এটা হয়ে যাচ্ছে তোমার ভাগশেষ, ভাগশেষ। তাহলে ভাজক কত আছে? ভাজক আছে তোমার কত? 5। তাহলে এখানে বসবে 5 ইন্টু ভাগফল। ভাগফল আমরা কত পেয়েছি? ভাগফল পেয়েছি আমরা 157। তাহলে 157, 157। আর ভাগশেষ পেয়েছি 0। বুঝতে পেরেছ? তাহলে এখানে দেখো, সুতরাং ভাগশেষ ভাজকের চেয়ে কি হবে? ভাগশেষ ভাজকের চেয়ে, তাহলে ভাজকের চেয়ে ভাগশেষ হয়ে যাবে তোমার ছোট। কি হবে? ছোট। কেন? দেখো ভাজক কত আছে? বড় আছে। আর ভাগশেষ কি আছে? ছোট আছে। তাহলে ভাগশেষ ভাজকের চেয়ে কি হয়ে যাবে? ভাগশেষ ভাজকের চেয়ে, এই যে ভাজকের চেয়ে কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। তাহলে এখানে থাকবে ছোট। 2 নম্বর দেখো কি বলেছে, 878 ভাজক কি? 478 ভাজক 8, 478 ভাজক 8। ক্লাস 9 10 কে পড়াতে পড়াতে 4 কে 8 বলে অবশ্যই। হ্যাঁ, ভাজক আর তখনই 478 কে 4 দিয়ে ভাগ করবে। 478 কে 4 দিয়ে ভাগ করলে 4 একে 4, আবার কত নামে? 7। তাহলে 4 কে 7 দিয়ে যাবে কি? মানে 2 দিয়ে যাবে? যাবে না, 1 দিয়ে আবার দিতে হবে। তাহলে 4 একে 4 আবার। তাহলে 7 থেকে 4 বাদ দিলে কত হয়ে যায়? 3। আর এই নেমে গেল 4। এবার দেখো
4 লং হয়ে যাচ্ছে 36, 36 বেশি হয়ে যাচ্ছে, 34 কম, তাহলে 4 8 32, 4 8 32। তাহলে দেখো 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 2। এটা হচ্ছে তোমার ভাগশেষ, ভাগ শেষ। 118 হচ্ছে তোমার ভাগফল, ভাগ ফল। আর 4 হয়ে যাচ্ছে তোমার কি? 4 হয়ে যাচ্ছে ভাজক, ভাজক। আর 478 হয়ে যাচ্ছে ভাজ্য, 478 হয়ে যাচ্ছে ভাজ্য। তাহলে এখানে ভাজ্য কত হয়ে যাচ্ছে? ভাজ্য হয়ে যাচ্ছে তোমার 478, 400 আর 478 বলছি, 474, 474, সরি, এতক্ষণ থেকে 78 বলে যাচ্ছি, 474 আছে। বললাম না 9 10 পড়িয়ে পড়িয়ে 8 বলে অভ্যস্ত হয়ে গেছি 4 কে, এখানে বাংলার 4 আছে। তাহলে 474 ভাজ্য আর ভাজক হয়ে যাচ্ছে তোমার 4, ভাগফল হয়ে যাচ্ছে 118 আর ভাগশেষ হয়ে যাচ্ছে 2। তাহলে দেখো ভাজ্য, ভাজ্য কত? 474 সমান কি লেখা যায়? সমান লেখা যায়, ভাজ্য সমান লেখা যায় ভাজক, ভাজক কত আছে? 4, ভাগফল আছে তোমার 118 আর ভাগশেষ আছে তোমার 2। এবার এখানে দেখো ভাজক ভাগশেষের চেয়ে, ভাজক, এই যে ভাজক ভাগশেষের চেয়ে কি আছে? তাহলে দেখো ভাগশেষ কি ছোট আছে না, আর ভাজক কি আছে? বড় আছে। তাহলে এখানে হয়ে যাবে বড়, বড়। 3 নম্বর দেখো, 3 নম্বর হচ্ছে 321 ভাগ 3। তাহলে 3 কে আমরা 321 দিয়ে ভাগ করব। তাহলে প্রথম কত যাবে? 3 1 3, 3 1 3, কিছু নাই মানে 0। এবার 2 নামবে বিয়োগ করলে। এবার দেখো 3 বড় হয়ে যাচ্ছে আর 2 হয়ে যাচ্ছে ছোট। তাহলে এটা কি করতে হবে? তাহলে কি করতে হবে? একটা এই 1 দিয়ে যদি আমি নামাই, তাহলে উপরে একটা 0 নিতে হবে। কি নিতে হবে? 0 নিতে হবে। 2টা একসঙ্গে রাশি নামলে উপরে কি নিতে হবে? 0 নিতে হবে। এবার 3 7 21, 3 7 21। তাহলে ভাগশেষ কত থাকলো? ভাগশেষ থাকলো তোমার 0, এটা হচ্ছে তোমার ভাগশেষ, এটা হচ্ছে তোমার ভাগশেষ, এটা হচ্ছে ভাগফল, ভাগফল, এটা হচ্ছে তোমার ভাজ্য, 321 টা হচ্ছে ভাজ্য, আর 3 হয়ে যাচ্ছে তোমার ভাজক। কি হচ্ছে? ভাজক। তাহলে ভাজ্য কত হচ্ছে? 321। তাহলে ভাজ্য সমান আমরা জানি কি ফর্মুলা জানি? ভাজক, ভাজক কত? ভাজক হচ্ছে 3, তারপরে ভাগফল, ভাগফল কত বলেছে? ভাগফল বলে দিচ্ছে 107 আর ভাগশেষ বলে দিয়েছে তোমার 0। এবার দেখো ভাজক ভাগশেষের চেয়ে, ভাজক ভাগশেষের চেয়ে কি আছে? বড় আছে। আগের কোশ্চেনটাই দেখো কি আছে? ভাজক ভাগশেষের চেয়ে কি বড়? কেন 2? এর চেয়ে বড় কি 4 ছিল। 3 নম্বর দেখো এখানে 0 আছে আর এখানে কত আছে? 3, অবশ্যই কি হবে? বড় হবে, বড়। 4 নম্বর দেখো, 4 নম্বর তোমার ভাজ্য আর ভাজক বলে দিয়েছে, তার প্রথমে এটা সাজিয়ে নিতে হবে। এটা হচ্ছে তোমার 789, আর 789 ভাগ কত? 6, এটাই তো। এবার তোমার এখানে এবার তোমাকে ভাগফল আর ভাগশেষ লিখতে হবে। নিচে কিন্তু ভাজ্য ভাজক বলেনি, তাও আমরা লিখে নেব। দেখো 6 কে 789 দিয়ে ভাগ করো। প্রথম কত দিয়ে যাবে? 1 দিয়ে, 6 1 কে 6, 7 থেকে 6 বাদ দিলে 1, নামলো 18। তাহলে 6 কে 6 7 12 3 6,
18, 3 6 18, 3 6 18, 0 আর এই নামটা নেমে গেল। এবার দেখো 6 কে 6 2 দিয়ে তো যাবে না, 12 হবে, তাহলে 6 কে 6 বিয়োগ করলে 3। এই ক্ষেত্রে দেখো ভাগশেষ কত আসলো? ভাগশেষ আসলো তোমার, ভাগশেষ আসলো 3, ভাগফল আসলো আর 6 টা হয়ে যাচ্ছে তোমার কি ভাজক, 6 টা হয়ে যাচ্ছে তোমার কি ভাজক, আর 789 এটা হয়ে যাচ্ছে ভাজ্য। বুঝতে পেরেছো? এই সাইডে বুঝিয়ে দিলাম। তাহলে এখানে আমি লিখতে পারি ভাজ্য সমান আগের অনুসারে এই যে এইভাবে ভাজ্য সমান কি লেখা যায়? এটা আমরা চেষ্টা করে লিখব। ভাজ্য সমান লেখা যায় ভাজ্য, ব্র্যাকেট আমরা নিজে থেকে তৈরি করে নিচ্ছি। কত? 789 সমান, তারপরে কি বলেছে দেখো, সমান, তাহলে ভাজক গুণিত, ভাজক গুণিত ভাগফল যোগ ভাগশেষ যোগ ভাগশেষ। তাহলে এখানে দেখো ভাজক কত আছে? ভাজক আছে তোমার 6, আর ভাগফল কত হচ্ছে? ভাগফল হয়ে যাচ্ছে তোমার 131, আর ভাগশেষ হয়ে যাচ্ছে তোমার 3। তাহলে দেখো ভাজক ভাজকের চেয়ে কি লাইনটা আছে? ভাজক, সুতরাং ভাজক, ভাজক ভাগশেষের চেয়ে, ভাগ শেষের চেয়ে, শেষের চেয়ে কি হয়ে যাবে? বড়। ভাজক ভাগশেষের চেয়ে কি হয়ে যাবে? বড়। 5 নম্বর দেখো, 5 নম্বর ভাজ্য ভাজক একই রকম 4 রকমের নিয়ম করতে হবে, 4 নম্বর অনুযায়ী করতে হবে। তাহলে এখানে ভাগফল কত হলো? ভাগফল হয়ে গেল 131, 131, আর ভাগশেষ হয়ে গেল তোমার 3, এইটুকু লিখতে হবে। নেক্সট দেখো 819 ভাগ 9, তাহলে 9 কে 819 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে, 819 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 9 1 কে 9 তো যাচ্ছে না, 8 ছোট হয়ে যাচ্ছে, তাহলে 2 ঘরকে নিয়ে আমাদের গুণ করতে হবে, 2 ঘরকে। তাহলে 9 9 81, 9 9 81, বিয়োগ করলে 0 আর 9 নম্বর, আবার 9 1 কে 9, তাহলে ভাগশেষ কত? 0, ভাগশেষ হচ্ছে তোমার 0, আর ভাগফল হয়ে যাচ্ছে তোমার 91। তাহলে ভাজ্য সমান, সুতরাং ভাজ্য সমান, ভাজ্য সমান আসবে কি আসবে? ভাজক, ভাজক কত বলেছে? 9, গুণিত ভাগফল, ভাগফল হচ্ছে 91, যোগ ভাগশেষ, এগুলো বক্স করে দেবে। আর ভাজ্য কত বলেছে? ভাজ্য বলেছে 819। 6 নম্বর, 6 নেই, 7 নম্বরটা দেখো ভাজ্য, ভাজ্য কত বলেছে? 3303, ভাগ কত হয়ে যাবে? 3। তাহলে এখানে লিখতে হবে, লেখা আছে। তাহলে এবার 3 কে কি করব? 3300 দিয়ে ভাগ করব। 3300 দিয়ে ভাগ, তাহলে 3 1 কে 3, 3 1 কে 3, শূন্য নামলো, শূন্যই, শূন্য নেমে যাবে, তাহলে এই দুটো শূন্য উপরে উঠে গেল।
নামলো আবার 3, তাহলে 3 একে 3। এখানে দেখো ভাগশেষ কত 0, ভাগশেষ হয়ে যাচ্ছে তোমার, ভাগশেষ হয়ে যাচ্ছে 0। এটা হচ্ছে ভাগফল, ভাগফল। এ হয়েছে তোমার ভাজক, আর এটা হচ্ছে 3300 হয়েছে ভাজ্য। এবার দেখো ভাগফল আমরা কত পেলাম, 1001, আর ভাগশেষ পেলাম আমরা 0। তাহলে আগের অনুসারে লিখতে পারি আমরা ভাজ্য সমান, ভাজ্য কত 3303 সমান কি লেখা যায়, ভাজক, ভাজক ইন্টু ভাগফল, ভাগফল প্লাস ভাগশেষ, প্লাস কি লেখা যায়, ভাগ শেষ। তাহলে এখানে দেখো ভাজক কত আছে 3, ভাগফল কত হলো 1001, আর ভাগশেষ হয়ে গেল 0, ভাগশেষ হয়ে গেল 0। তাহলে লিখতে হবে ভাজক ভাগশেষের চেয়ে, ভাজক ভাগশেষের চেয়ে, শেষের চেয়ে বড়। কারণ দেখো ভাজক কত 3 আছে আর ভাগশেষ আছে 0, তাহলে ভাগশেষের থেকে ভাজক কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তো এখন অবধি আমার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে আসা বেল অবশ্যই প্রেস করে নোটিফিকেশনটা অন রাখবে, এবং ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। কি করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। আজকে এই অবধি।